বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজ ১৬তম দিন আমরা ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি লাগাতার অবস্থানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি। আমাদের মূল বিষয় হচ্ছে জাতীয়করণ, সেই দাবিটা। আমরা স্থানীয় সরকারে কর্মরত ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। আমরা ২০১১ সালে বাংলাদেশ সরকারের গ্যাজেট আছে, যেটা অনুমোদন হয়েছে জাতীয় সংসদে। আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি ২০১১ সালে বাংলাদেশের ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য ২০১১ সালে জাতীয় সংসদে অনুমোদন করেন জাতীয়করণের। সেই জাতীয়করণের গ্যাজেটটা সেটা স্থানীয় সরকারে অনুমোদিত হয়নি। আমরা স্থানীয় সরকার থেকে গ্যাজেট মোতাবেক বেতন পাচ্ছি না, বিদায়ী আজকে আমরা লাগাতার ১৬তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। আমরা আশাবাদী ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি সকল অবহেলিত মানুষের সাথে তিনি থাকেন। যেখানেই অন্যায় চলে, যেখানেই অপরাধ চলে, সেই বিষয়টায় মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নিজে সেই বিচারটা তিনি করেন। এবং আমরাও আশাবাদী যে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ২০১১ সালে জাতীয়করণের গ্যাজেট দিয়েছেন, রাষ্ট্রপতি স্বাক্ষরিত গ্যাজেট, সেই গ্যাজেট কেন দীর্ঘ ১৩ বছরে বাস্তবায়ন হলো না, গ্রাম পুলিশ সদস্যরা বেতন পেল না, এইটা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তিনি নজরে নেবেন এবং গ্রাম পুলিশ সদস্যদের বাঁচার মতো ব্যবস্থা তিনি করবেন। আর সেই দাবিটা নিয়ে আমরা বসে আছি। আমরা জানি হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী তিনি সারা বাংলাদেশের কর্ণধর অভিভাবক, তাকে এত সহজেই আমরা পাবো না, আমরা তাও জানি। আমি তবে যে আশা নিয়ে আমি বসে আছি, তিনি মানবতার মা, তিনি সকলের অভিভাবক। তিনি যেখানেই মানুষের নিপীড়িত মানুষ আছে সেখানেই তাদের পাশে গিয়ে দাঁড়ায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তো এই ৪৭,০০০ অবহেলিত গ্রাম পুলিশ সদস্যদের পাশে তিনি খুব শীঘ্রই অচিরেই এসে দাঁড়াবে, এই দীর্ঘ বিশ্বাস নিয়েই আজকে আমি এখানে অবস্থান আছি। ইনশাল্লাহ খুব দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিষয়টা আমলে নেবেন, এই বিশ্বাস আমাদের আছে এবং আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেবেন। আমাদের মানসম্মত বেতন সরকারিকরণ সেটা মাননীয় প্রধানমন্ত্রী করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে ১৬ দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছি আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ লাগে। আমার চাকরির বয়স ২০ বছর, এই পর্যন্ত আমি দেখে আইতেছি মানুষ বৃদ্ধ যখন হয়, বয়স হয়ে যায়, ছেলেমেয়েরা দেখতে পারে না, তখন একটা বয়স্ক ভাতা দেওয়া হয়, আমাদের সরকার দেয়। প্রতিবন্ধী যারা কাজ করে খাইতে পারে না তাদেরও একটা ভাতা দেয় আমাদের সরকার। আর এই সরকারের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে না। এই আশায় নিয়ে সুনামগঞ্জ জেলা থেকে বিশম্বপুর থানা হইতে আমি আসিয়েছি এক দফা এক দাবি নিয়ে। আমাদের এখন দ্রব্যমূল্যের দাম এত বেড়েছে, মাত্র ৭,৫০০ টাকা বেতন দিয়া আমাদের সংসার আর চলছে না। ২০১১ সালে যে গেজেটটা বাস্তবায়ন হয়েছিল, পাস হয়েছিল, আমাদের এই বেতনটা বাস্তবায়ন আজও হয় না। ২৪ সাল হয়ে গেছে, জুন মাসও বলে জানুয়ারিতে হবে, জানুয়ারিতে বলে জুন মাসে হবে, আশায় আজ ২৪ সাল এসেছে। আমি এমন বয়সে গিয়ে টেকে আছি, আমি যদি এখন চাকরি ছেড়ে দেই কারো বাড়িতে কাজ করতেও পারবো না। এখন আমি চাকরি বাদ দিয়েও পারতাম না, চাকরিতে তাই কেউ পারতেছি না। আমার ছেলে মেয়েদের আমি আশা ছিল লেখাপড়া করাইমু, মানুষের মতন মানুষ বানাইমু, মা হই আমার দায়িত্ব পালন করমু, কিন্তু আমি ব্যর্থ মা। আমি মা সবল মা নয়, আমি ব্যর্থ মা। আমার ছেলে মেয়েকে আমি লেখাপড়া করাইতে পারতেছি না, চিকিৎসা করতে পারতেছি না। ছেলে মেয়েরা আমি একটা ভালো পোশাক দিতে পারি না, একবেলা ভালো খাবার দিতে পারি না। প্রায় সময় আমার ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার সময় বলে, মা আম্মা আমরা টিফিন নিবো, সবাই টিফিন আনে, আমিও টিফিন নিবো। সব কিছুর দাম বাদ দিয়ে আমি আজ পর্যন্ত তাদের এই আশাটুকু পূর্ণ করতে পারতেছি না।
অনেক দিন আগে আমরা দোকান থেকে বাকিটাকে আনতে পারতাম, না দোকানদারও বাকি দেয় না, তাড়িয়ে দেয়। মানুষের কাছে রেঞ্জ চাইলেও তাড়িয়ে দেয়। আমি অপারও কই আজকে এখানে আসিছি, আজ 16 দিন যাবৎ, যতদিন পর আমার জাতীয়করণ হয়েছে না, আমি এখান থেকে যাইতাম না। আমি যে মা বাচ্চা থাকলেও মা মরে গেলেও শেষ, আমি আর সন্তানের মুখের কান্দন, সন্তানের দুঃখ দেখতে পারতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনী। আমরা এইখানে বসেছি। আমরা মানববন্ধন লাগাতার আন্দোলনে বসেছি। আমরা চাই শুধু জাতীয়করণ, আমরা আর কিছু চাই না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়, আপনার কাছে আমাদের শুধু একটাই দাবি, শুধু জাতীয়করণ। আমরা আর কিছু চাই না, আমরা শুধু জাতীয়করণ চাই। 2011 সালে গেজেট আছে এবং 2008 সালের গেজেট আছে, তবুও মহামান্য হাইকোর্টের রায় আমাদের কাছে আছে, তবুও আমরা আমাদের ন্যায্য মূল্য আমরা পাইনি। আমরা একটাই আমাদের দাবি, শুধু জাতীয়করণ, আর কিছু চাই না। আর মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমরা গ্রাম পুলিশের পক্ষ থেকে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এইদিকে যদি একটু তাকাতেন, তাহলে আমরা আর এত কষ্ট করতাম না। আমাদের 6,500 টাকা বেতন, আমাদের